ওঙ্কার পঞ্চমী মূলত ভগবান শিবের ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য স্মরণে পালন করা একটি পবিত্র তিথি। এই দিনে ভক্তরা মহাদেবের ওং স্বরূপ বা আদ্যনাদ ব্রহ্মরূপের পূজা করেন। কেন ওঙ্কার পঞ্চমী পালন করা হয়? পুরাণ অনুযায়ী ওং শব্দটি হল সৃষ্টির প্রথম ধ্বনি। এই ওঙ্কার থেকেই ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের শক্তির উদ্ভব। ভগবান শিব এই ওঙ্কার রূপে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজমান। কথিত আছে, একসময় দেবতা ও ঋষিরা অসুরদের অত্যাচারে কষ্ট পেয়ে শিবের তপস্যা করেন। তখন মহাদেব ওঙ্কার ধ্বনির জ্যোতির্ময় স্তম্ভরূপে আবির্ভূত হন এবং ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠা করেন। সেই দিবসকে স্মরণ করেই এই পঞ্চমী তিথি পালন করা হয়। এই দিনের মাহাত্ম্য: এই দিনে শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা অর্পণ করলে পাপ ক্ষয় হয়। ওং নমঃ শিবায় জপ করলে মন শান্ত হয়। পরিবারের সুখ, শান্তি ও বাধা দূর হয়। আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। কিভাবে পালন করা হয়? ভক্তরা সাধারণত উপবাস বা ফলাহার করেন, শিব মন্দিরে গিয়ে পূজা দেন, রুদ্রাভিষেক বা মহামৃত্যুঞ্জয় জপ করেন, সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে আরতি করেন। সহজ ভাষায়, ওঙ্কার পঞ্চমী হল ভগবান শিবের আদ্যশক্তি ওং এর আরাধনার দিন, যা আমাদের জীবনে শান্তি, শক্তি ও ভক্তি নিয়ে আসে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য। ধন্যবাদ।